আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। অনেকদিন পরে কিন্তু ভিডিও নিয়ে হাজির হয়েছি নতুন একটি পর্ব নিয়ে। আমি প্রত্যেকবার কিন্তু ভালোবাসার ব্যাখ্যা নিয়ে কিন্তু আপনাদের সামনে আসি। তো সেই ক্ষেত্রে আজকেও নতুন করে আসলাম কিন্তু ভিন্নভাবে এসেছি। আজকে হচ্ছে মূলত কিভাবে ভালো থাকা যায় ভালোবাসার মানুষটাকে হারানোর পর সেটার ব্যাখ্যা দিব। হয়তোবা অনেকে আমার সঙ্গে একমত হতে পারবেন না। তাও আমি চেষ্টা করব যে আসলে প্রত্যেকটা মানুষ কিন্তু ভিন্ন ভিন্নভাবে আঘাতটা পেয়ে থাকে। আমরা কিন্তু কেউ কারো আঘাতের ভাগটা নিতে পারবো না। তা আমরা চেষ্টা করে যাই, নিজের সঙ্গে যুদ্ধ করে যাই কিভাবে ভালো থাকা যায়। দেখেন, মানুষ হারাতে কতক্ষণ আর বদলাতেও কতক্ষণ। এই দুটোর প্রশ্নের উত্তর আপনি কখনোই খুঁজে পাবেন না। কারণ একটি মানুষ আপনার সঙ্গে চলতে চলতে হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়। তো হঠাৎ করে পরিবর্তন হওয়ার পরেই কিন্তু আপনার হুট করে কথা বলা আপনার সঙ্গে বন্ধ করে দেয়। আপনি পৃথিবীতে আসছেন একা, যাবেনই একা। এটা বাস্তব এবং চিরন্তন সত্য। এই দুটো কথা যদি আপনি মনে রাখতে পারেন না, আপনার কিন্তু অনেকাংশে কিন্তু দুঃখটা আপনার কমে যাবে। আল্লাহ কিন্তু অনেক পরিকল্পনাকারী। কারণ একমাত্র আল্লাহই ভালো জানেন ভবিষ্যতে কি হয়, সেটা একমাত্র আল্লাহই আপনার জন্য রেখেছেন। কারণ আমরা কিন্তু অতীত এবং ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকি, কিন্তু বর্তমানে কি হবে সেটা নিয়ে কেউ চিন্তা করি না। বর্তমানে যদি আপনি অতীতের কথাটা ভুলে গিয়ে ভবিষ্যতের জন্য যদি আপনি দোয়া করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আমল অনুযায়ী আপনি পাবেন না, আদারওয়াইজ কিন্তু আপনি কোনো কিছুই পাবেন না। তো আপনাকে হচ্ছে ভবিষ্যতের জন্য আপনাকে দোয়া করতে হবে। প্রথম কথা হচ্ছে ভবিষ্যতের জন্য আপনাকে দোয়া করতে হবে আমল অনুযায়ী। যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, হয়তোবা সেখানে আপনার জন্য কল্যাণকর কিছু লেখা ছিল বলে আল্লাহ আপনার কাছ থেকে দূরে নিয়ে গেছেন। কারণ আল্লাহ এমন কিছু জেনেছেন হয়তোবা আপনার এর চেয়ে উত্তম দিবে, সেজন্য আল্লাহ কিন্তু আপনার কাছ থেকে ওনাকে দূরে নিয়ে সরে গেছেন, আর কোনো কিছুই না। বিশ্বাস করেন, একটা জিনিস আমি খুব রিয়ালাইজ করি, যেমন হচ্ছে এটা কিন্তু অনেকে মানতে চায় না, সেটা হচ্ছে প্রিয় মানুষ যদি অনেক বেশি পাপ করে থাকে, ধরেন আপনাকে ছেড়ে অন্যজনের কাছে গেল, সেখান থেকেও সে মুভ অন করার জন্য আরেকজনের কাছে গেল, হয়তো বা 1 বছর 2 বছর পর সে সত্যিকারের কারো কাছে ভালোবাসার জন্য পেতে গেল, রিভেঞ্জ অফ নেচার, প্রাকৃতিকভাবে কিন্তু তাকে শাস্তি পেতেই হবে। রুহের হাই বলে একটা কথা আছে। দেখেন, প্রত্যেকটা মানুষ কিন্তু আপনাকে সান্ত্বনা দিবে, কিন্তু নিজের সান্ত্বনা হচ্ছে বড় সান্ত্বনা। নিজেকে সময় দেন। নিজেকে সময় দিলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। অন্যান্য জন আপনাকে অ্যাডভাইস করবে যে ভুলে যাও, এটা করো সেটা করো। আসলে ভাই দেখেন, দুঃখটা আমার, আঘাতটা আমার, কেউ কখনো এটা ভাগ নিতে আসবে না। কারণ আপনি সারাদিন মিশবেন না, হ্যাঁ আপনি ভুলে গেছেন, এটা করবেন সেটা করবেন, এটা একদম ঢাকা মিথ্যা কথা, আর কোনো কিছুই না। আপনি চেষ্টা করতে থাকুন, দোয়া করতে থাকুন, হয়তোবা কোনো এক সময় ফিরে আসবেই। আর আসলেই তখনই শুধু জিজ্ঞেস করবেন আপনার দোষটা কি ছিল, কেন ছেড়ে গিয়েছিল। তিনি অনুতপ্ত ছাড়া আর কোনো কিছুই হবে না। বিশ্বাস করেন, এতটুকু বিশ্বাস রাখেন, আল্লাহর উপর ভরসা রাখেন। ও সবচাইতে একটা বড় বিষয় হচ্ছে, আল্লাহর উপরে ভরসা রেখে আপনি যদি ছেড়ে দেন, তাহলে সেই মানুষটা অবশ্যই অবশ্যই আপনার মতো করে আপনি যেভাবে কষ্ট পেয়েছেন না, তার থেকে 4 গুণ বেশি কষ্ট পাবে। আপনি এটা মনে রাখবেন। কাউকে অভিশাপ দিতে হয় না। আপনার রুহের হাই যে কষ্টটা পেয়েছে, সেটা অনেক বেশি তাকে দোষারোপ এবং দোষী করবেই। তো আজকে আর বেশি কথা বাড়াবো না। ভালো থাকবেন।